এত লোক ছিল কোথায়? এই পালিয়ে লোক অন্নপ্রাশন করে নাই। অন্নপ্রাশন কি? অপারেশন। অপারেশন দুটো করে লাইরা কটা করে নিয়েছে। ছেলে পেলে হবে না, ছেলে পেলে হবে না। শোন, এই দেখ, আল্লাহর দান তাই হচ্ছে, ভগবানের ফল। আল্লাহ জানলা দিয়ে ভরে দিয়েছে, আর তুই লিয়েছি। আর এই যে ভগবানের ফল, ভগবানের ফল কি কি নেবো জানিস? কি নিবি বল? ওরে কাপড় পরবে, চুরি পরবে, দিয়ে বেরিয়ে বেরাবে। সেইটা আবার কি? আরে বাড়ি থেকে ও বাড়ি যাবে, কলসি কাকুর জল আনতে যাবে, আচ্ছা আমাকে ফুস ফুস করে কথা বলবে। ও গকুদর বাবা, এইবার বুঝতে পেরেছি। সেই আচ্ছা কথা বোঝে না বাবা, শুয়োরের বাচ্চা। দেখেছ কেমন কোলা শুয়োরের বাচ্চা বলতে নাই রে, ওটা তোর বাবা। আমি বুঝেছি। ও গকুদর বাবা, হ্যালো হ্যালো হ্যালো, ছেলে কি নেবে জানো? ও গো সেই আমাদের এরে বাচ্চাটা নেবে। ঠিক বলিছ খুদর মা, এই বাছুরটা গোয়াল থেকে একদম বেরোইছে না, খেতেও যাচ্ছে না। হাবটা তুই এই বাছুর নেবে? এই রে, হ্যাঁ নে মাঠে চড়ে যাবি, তাই দেবো। এই রে, সেই এই যে গরু বেড়া ভেঙে, সেই এই যে গরু বেড়া ভেঙে তোমার পন্দেতে ঢুকছে। এই যে মেজে দিয়েছে সেই দিয়ে ভালো, এই যে মরে যাবে তো। মরে যাক। আমাকে বল বাবা, বুঝতে পারিনি, ভালো করে বল, খুলে বল বাবা। এ মা বুঝতে পারি না, এ মা বুঝতে না বাবা, মারে ওরে বললেই যাক। বলছে কি লজ্জা লাগছে রে। লজ্জা লাগবে কেন? লজ্জায় আমি ল্যাংটা হয়ে যাবো। পাকার হাতগুলো ঢেড়ে মরত। এই মায়ের কাছে ছেলে ল্যাংটা হবে তো খরচে কি? তা নয় বাবা, তুই বড় হয়েছিস, ওরম বলতে নেই। কি নিবি বল, আমি এনে দেবো। মারে হ্যাঁ, আমাকে ভাত খেতে দেবে, হ্যাঁ, দিয়ে আমার পাশে বসবে, হ্যাঁ, বসে বলবে একটা খাও সেটা খাও, না খাও তো আমার মায়ের মাথা খাও। ও গো রাম জানে, রাম জানে, ও ওরে গো, কি লোবো আমার মনে মনে, আমি জানে, আমি জানে। ও গো শোনো কি গো খুদর বাবা, হ্যাঁ বলো। আমাদের খুদর বউ লওয়ার মন হয়েছে, বিয়ে করার ইচ্ছা হয়েছে। ও গো বিয়ে করবে। এ খুদ বাবা, তোর মাকে তুই বলেছিস তুই বিয়ে করবি? আমার ইচ্ছা নাই, তবে হইলে ভালো হয়। আমার ইচ্ছা না, কত বড় ওই ওই হারামজাদা। নোংরা কাজে আমি না। কত বড় মূর্খ, বলছে আমার ইচ্ছা নাই কিন্তু হইলে ভালো হয়। এই এই, এক পয়সা রোজগার তো করিস না, হ্যাঁ, ওই আমার রোজগার এখনো এই বুড়োর ঘরে বসে বসে খাচ্ছিস। হ্যাঁ, তোর বউকে খাওয়াবে কে? হ্যাঁ। কে শোন, খাওয়াবে? আমার বউকে হাম এই দেখ, হাম এই জান হ্যাঁ? 1 টাকা দিয়ে 15টা বিয়ে করবে। শোন, এখন লক্ষ্মী ভান্ডার 1500, 5টা বিয়ে করলে 5-15 ওরে বাবারে, 5টা বিয়ে হবে না রে, লোককে চাঁদা তুলে মারবে। কেন লক্ষ্মী ভান্ডার বাড়ছে, এই, তখন বউ বাড়িবে। ওরে না রে, বিয়ে একটাই করতে হয়। একটা? হ্যাঁ বাবা। শোন, তোর বাবা রোজগার করছে, হ্যাঁ। তোর বাবার রোজগার আমি খাচ্ছি, তুই খাচ্ছিস। হ্যাঁ। বিয়ে করতে গেলে পুরুষ মানুষ তাকে রোজগার করতে হবে, ইনকাম করে টাকা আনতে হবে, তবেই বউ থাকবে, নাহলে চলে যাবে। টাকা? হ্যাঁ, টাকা হাইরে, চাই। হাইরে টাকা, টাকাই আমায় মানুষ চেনাইছে। ওরে টাকা, টাকাই আমায় মানুষ চেনাইছে। এই টাকার জন্য মা আমার হ্যাঁ, বিয়ে বন্ধ করেছে। টাকাই আমায় মানুষ চেনাইছে। ওরে টাকা, হে মা কত টাকা বল? 50,000 দে। কত? 50,000 দে, তারপর আমি ম্যানেজ করে তুই নেবো। 50,000 দিবি? হ্যাঁ, হ্যাঁ, ওই টাকা খরচা করে হ্যাঁ। তোর মা তামাতে যে কোনো আশেপাশে গ্রামে যাব, হ্যাঁ। তোর ভালো একদম নতুন বউ দেখবো। ওরে দাম মেয়ে নিয়ে আসবো তোর জন্য। হ্যাঁ। একবার মেয়ের চেহারা একবার লাল টমেটোর মতো হবে। একবার টিপে দিলে বীজ বেরিয়ে যাবে না তো? বাবা কিরে ভালো মেয়ে দেখবা, সে বলতো না। এই যেন ঝিল্লুর মেয়ে আইনো না। কেন ঢিলুর ব্যাগ কি ভালো তো? বাবরে ঝিল্লুর মেয়ে হ্যাঁ, স্বামীকে ঝুলিয়ে বসাবে, যেন ঝিল্লুর মেয়ে আনে। তাহলে কোথাকার মেয়ে নিয়ে আসবো? হ্যাঁ? তাহলে কোথাকার মেয়ে নিয়ে আসবো? না ইচ্ছে বট গায়ে, কিসে বট গায়ের? বাবরে ও গায়ে মেয়েও বেশি বট, কেন? ওরা জলে বেশি মুততে। তাহলে কোথাকার মেয়ে নিয়ে আসবো বলতে হবে তো।
নিয়ে আসবো। না, ভালো জায়গা নেই আনবে। কোথাকার? শ্রীখণ্ড। শ্রীখণ্ড না শ্রীখণ্ড? হ্যাঁ, শ্রীখণ্ডের মেয়ে আনবে, তাহলে খণ্ড খণ্ড করবে। হ্যাঁ। শোন, ওই যতক্ষণ 50-60 টাকা রোজগার করে না আনবি, ওই বেরিয়ে যাচ্ছিস যা, ততদিন আমার চোখ আর ডিঙ্কাবি না। না, 5 ট্যাঙ্কি ঢুকবো। ওরে এই ভিতরে পা দিবি না। মারে। যাওয়ার সময় মা, বাবা মরছে না কেন ওরে? মরবে কেন? মরবে কেন? 60 বেলায়। ওরে টাকা, হ্যাঁ। 3 দিনের মধ্যে টাকা নিয়ে আইবো। কেন? তবে আমার নাম খুঁজো। চললাম। যা বাবা, আশীর্বাদ করি তুই 10টা ছেলের বাপ হবি। কটা? 10টা ছেলের। এখনো জমিতে ট্রাক্টর নামলো না, আর ধানে ফলন দেখ। এখন 10 বস্তা কাটাই লিবি না। 10 বস্তা কাটাই। হ্যাঁ। আলো মরিয়েছে এইবার। মরে গেল রে, মরে গেল রে। বাবা মরিয়েছে, বললো হরি। মরে যেত। আমি মরলে পরে ভালো হয়, জমি জমা বিচে খাবে। মা, যাতা। কি? মা রে মা, হ্যাঁ। আমার বাবা বোধহয় বাঁচে কিনা। কেন বাঁচবে ওই না? তো ছেলেটাই মারবে আমাকে। ওরে মা রে মা, ওই বাবা বুড়ো বাঁচে কিনা। মা রে মা, আমার বাবা বুড়ো বাঁচে কিনা। বাবা বোধহয় গাবাই পড়ে শালুক খেয়েছে গো। বাবাই আমার গাবাই পড়ে শালুক খেয়েছে। ও মো, মারে। গো, শোনো, গিন্নি, আমার কি মন বলছে জানো তো? কি গো? হ্যাঁ গো, হ্যাঁ? এই দেখো মেলা হচ্ছে আমাদের গ্রামে। হ্যাঁ, পারিস কেমন? মনে হয় সবাই মেলা দেখতে গেছে। আচ্ছা। আরে মনে হয় কি আমাদের ঘরে ডাকাত নালে চোর এসেছে গো। ডাকাত টাকা জিলাপি নিয়ে যাবে। আসুক। হ্যাঁ? আমি পুরুষ, আমার আগা গুড়া চরুষ। এই না হলো স্বামী। ভয় করার দরকার নাই। হ্যাঁ, তুই দরজাটা খুলবি, হ্যাঁ। আর ডাকাত যদি হয়, ওগো, স্বামী আছে তো আমারই আছে দেখ। বলেছি না আমি পুরুষ, হ্যাঁ, আমার আগা গুড়া চরুষ। হ্যাঁ। ডাকাত খুলবো? যদি হয়, হ্যাঁ, যেই দরজা খুলবি আর ডাকাত তোকে যেই চেপে ধরবে, হ্যাঁ। আর আমি টেনে পালিশ গায়ে ভিতর থেকে মেরে দেবো ছোট। এক গু খোকর বেটা। এই নাইলে আমার বাবা। হ্যাঁ? বাবার আমাকে- তাকত কত? আমাকে চেপে ধরবা, তুমি পুলিশ গ্রামে গ্রামে মেরে দেবে ছুট। হ্যাঁ? হ্যাঁ? এই তুমি পুরুষ? এই বলছি আমি পুরুষ, আমার চারিদিকে চরুষ না। তোমাকে আরো পালিশ গায়ে লোক ডাকতে হবে না, কেউ পারবো? ওগো, হ্যাঁ? যদি ধরে সত্যি সত্যি সাহস করতে এই, ভয় করবি না, আমি রয়েছি, আমি রয়েছি। না, মনে আন্ডা পেনা মনে মুখতে ফেলেছে। কেঁপেই যাচ্ছে, সেদিকে কেঁপেই যাচ্ছে। ওরা হ্যাঁ, দেখাচ্ছি সত্যি যে। সত্যি। শোনো, দরজা খুলবো না, হ্যাঁ, কান বাজি শুনে আসবো। এই, যদি ঢাকাটাই খোলা দাও। না, এই ছো! বাঁচাও, ডাকাত, ডাকাত, বাঁচাও। সত্যি ডাকাত। বাঁচাও এ গো। মা, এ মা, এ মা রে, এ মা, তোর পায়ে পড়ছে, মা বাঁচালে। আউ, লাউ তো। না, মনে আমি মা। তোমার সাত হ্যাঁ, গোষ্ঠী হ্যাঁ, মা আমি। তুমি মা বলে দুধ খেয়ে লাও। আমি আমরা নাটি চৌকিব। না না, ওই বুড়োই খেয়ে নেবে তো। আমি মা। একটা আন্ডার প্যান্ট ভিজে গেছে আর আন্ডার প্যান্ট নাই। আমি ভয়ে তোকে মা বলছি। কাকে মা বলি? আমি বাচ্চাবার লেগে আমার মরা মাকে ডাকছি। না, আমরা সেই ঝিল থেকে উঠে আইবে। হ্যাঁ? তো কে আমি বাঁচাবে? ভাবলাম আম্মাকেই মা বলছে। বারবার বলছে, মা বাচ্চা রে, বাচ্চা রে। তাহলে কি বাবা আমাকে মা বলছো না? তোকে বললাম দেখতে কে বটে, হ্যাঁ, ওই দরজার ফাঁকে থেকে দেখবি। হ্যাঁ। দরজা এত সহজে খুলবি না। আমো! ওগো, কি গো? ওগো খুদের বাবা। কি গো? ওগো খুদের বাবা। কি গো? আমার ব্যাটা এসেছে, আমার ব্যাটা এসেছে গো, ব্যাটা এসেছে। বেটটা আসে নাই, এই অসময়ে সে কালো বৈদ্য পাঁঠা এসেছে। পাঁঠা বলো না, পালিয়ে গেলে লোক কালীতলায় চুটিয়ে দেবে।
শেষকালে আমার পাঁটা ঝোলা মাংস পাবে না খুঁজে। এই হ্যাঁ, আমার ছেলে পাটা, তো কে? আমার ছেলে পাটা না মনে আমার ছেলে যদি পাটা হয় হ্যাঁ। তুমি কি? তুমি তো একবার ঝাড়া রাম পাটা। যাই বাবা যাই, দাঁড়া বাবা, আরে। আমার সোনার চার টুকরো ছেলে গো, আমার দুধের ছেলে গো, যাই। ধর্মা এরে আমার সোনা রে। সোনা বলেই না রে, কেন বাবা? পালি গায়ে মেয়েগুলো কানে করে ঝুলিয়ে মেরে দেবে। ওই যে মেয়েগুলো হাসছে না, ওদের আবার কানে পৌঁছাচ্ছে, গন্ধই মজে দেবো। তাই তুই আমার মানিক রে, তোরে মানিক না খানিক রে। তুই আমার চাঁদ রে। চাঁদ বলিস না, চাঁদে মুদ্রি যন্ত্রপাতি লোকে হেগে দিয়ে আইছে। তাই সেখানে আমার মুখে হেগে দেবে, আমি উজিয়ে যাবো যে রে। তুই আমার ধন রে, ধন রে, ধন রে। না তোর ধন নয়, আমি বাবার ধন। লোকে বাবার নাম করে, তোর নাম কেউ করে? এ ঠাকুমা তা নয় রে, তুই আমার 7 রাজার ধন এক মানিক। মানিক, এ মানিক লাই খানে। বাবা রে, কি রে? তুই কোথায় গেছিলিস বলতো? কেন রে? খুদো তোকে তোর বাবা হ্যাঁ। সর খুঁজতে গেছিল, দিয়ে? টো 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 করে খুঁজে খুঁজে পাইনি। হ্যাঁ। তোর বাবা হ্যাঁ। ঘরে এসেছে, একবার রেগে পক পক হয়ে গেছে। বাবা পঙ্কুকে হ্যাঁ, সেটা বাকি রে। ওরে রেগে বম হয়ে গেছে। বাবাকে বাসা মারা বাটিয়ে দে। চলো বাসা পাড়া পাঠাও। বাসা বাড়ালে বোমের খুব দরকার। মাঝে মাঝে ধরুন ধারাম তো ফুটে উঠবে। বাবার পয়তে আগুন দেবে আর বাবা গুদুম, আর তোর শাঁকা সিন্দুর উদুম। ওরে বাবা তা নয় রে, তোর বাবা হ্যাঁ। রেগে আগুন হয়ে গেছে। অন্য ভোজে দিয়ে ধুকি করিলে ওকে শেষ করি ফেল। ওরে তুই বুঝতে পারছিস তোর বাবা তোর উপর রেগে আছে। ওই হ্যাঁ ওই। ওই দেখ। মা, মারে কি বাবা? মা, কি? বাবাকে ভাতে বেরিয়ে মেরে দে। কেন? হ্যাঁ, বাবাকে মেরে দে। কেন মেরে দেবো? হে বাবা মরি যাক। ওরে তোর বাবা যদি মরে যায় কাকে বাবা বলে ডাকবি রে? পালিয়ে গিয়ে বাবার অভাব আছে। কে বাবা? ওই যে কামরুল ভাই দাঁড়িয়ে আছে বাবা হবার লেগে। কামরুল বলছে আমি বাবা হব তোর। ওরে না রে, আলোলে পার্টি থেকে তোর বাবার ব্যবস্থা করে দেবো। ওরে এই পার্টি থেকে লক্ষ্মী ভান্ডার বাড়াইছে হ্যাঁ 1000 থেকে 15। হ্যাঁ। তা লক্ষ্মীদের ভাতার বাড়িয়ে দিতে পারে। ওরে তা নয় রে, এটা তোর বন্ধু বাবা। বন্ধু বাবা। হ্যাঁ হ্যাঁ। শোন, তুই তোর বাবা পায়ে ধর, হ্যাঁ। তাহলে রেগে একবার বরফ শোন, রেগে আছে একবার ঠান্ডা বরফ হয়ে যাবে। এ মা বরফ কি রে? এত বড় ছেলে বরফ বুঝি? হ্যাঁ আমি কত বড়, আমার এখন সমানে চুল বেরিয়ে নেই, আমার বগল নকামানো হয়ে গেল। ওরে বাবা ওইসব বলতে না, আমি তোর মা রে। হ্যাঁ। বরফ মানে বুঝি না, হ্যাঁ। এই বাচ্চা ছেলে আইসক্রিম খায় দেখেছিস? ও আইসক্রিম, হ্যাঁ বাবার পায়ে হাত দেবো আইসক্রিম হয়ে যাবে। হ্যাঁ। ওই কুলপি না কাটি লাগানো, কাটি লাগানো, বাচ্চা ছেলে কাটি লাগানো। এমন চোষা চুষ মোর কাটতে ছাড়ো করে দেবো। শোন, তোর বাবার পায়ে ধরবি, হ্যাঁ। তোর বাবা ঠান্ডা জল হয়ে যাবে। এই সময় জল হইতে বলিস না, কেন? তাহলে আলু নষ্ট হয়ে যাবে। শেষকালে বাবার আলু ছিঁড়ে খাইতে হবে। তুই যা, আমি আছি তো, যা না। এই হারাম জাদা, সেই সকাল ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছিস, কোনো কাজ করবো নাই। আমি সারাদিন টোটো করে তোকে খুঁজে বেরিয়েছি, কোথায় গেলি সারাদিন? গায়ে হাত দিলে কেন? এই, হ্যাঁ? এত বড় যোগ্য ছেলে, হ্যাঁ। সারাদিন আমি মাঠে না খেয়ে কাজ করছি, হ্যাঁ। বাড়ির কোনো কাজ করবো নাই। হ্যাঁ। সকাল থেকে এপারে সেপারে ঘুরে বেড়াচ্ছিস, কোথায় গেছিস? বাবারে গায়ে খবর শুনে যা, কি খবর? গায়ে খবর শুনে যা। না দেখো আমার ছেলে কত খবর নিয়ে আসছে। কি খবর এনেছি বাবা? মারে কি? খবর শুনেছি? না। বাবা, শুনতে মারে পারিনি। শুনলাম কি সমাচার, আচ্ছা এখন বাংলায় লেগেছে এসআইআর। তাই? তুমি বাবা আজ যাবে নাকি দেখো? কেন কেন কেন? তো বাবা বাদ যাবে না, হ্যাঁ? 2000 দিয়ে ভোট দিয়েছে। আমার নাম দিয়েছে খুদ্দ, হ্যাঁ। আর লেখা আছে খুদ্দে। এইবার বার করে নেবে সুদ্দে। তাই নাকি? মারে শুনলাম কি সমাচার, হ্যাঁ আচ্ছা এখন বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। আমি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর।
ভিনদেশি শিখা ভারতবাসী, আচ্ছা আচ্ছা কে ভিনদেশি শিখা ভারতবাসী, আচ্ছা হ্যাঁ এখন সেইটাই হবে পরিষ্কার। আচ্ছা কে ভিনদেশি শিখা ভারতবাসী, হ্যাঁ। এখন সেইটাই হবে পরিষ্কার। বাংলায় লেগেছে ছায়া বাবা, শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে ছায়া। বাবা গো, গেরা কলেতে পড়ে আমার ঘুম গেছে উড়ে। ও গেরা কলেতে পড়ে আমার ঘুম গেছে উড়ে, এখন আমি কিবা হব কে জানে বলে। কাগজপত্র হাতে নিয়ে বেড়াই ঘুরে ঘুরে। আবার বৈধ যারা থাকবে তারা, আচ্ছা আচ্ছা এই ভারতবর্ষে, হ্যাঁ হ্যাঁ এই ভারতবর্ষে বৈধ যারা থাকবে তারা, আচ্ছা আর অবৈধ পগার পার। তাই নাকি? বাবা, অবৈধ পগার পার এখন বাংলায় লেগেছে এ ছায়া। আমি শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এ ছায়া। গেরা কলেতে পড়ে আমার ঘুম গেছে উড়ে, কাগজপত্র নিয়ে খালি বেড়াই ঘুরে ঘুরে। বাবা গো, বৈধ যারা থাকবে তারা, আচ্ছা এদেশে বৈধ যারা থাকবে তারা, আর অবৈধ প্রকার পার বাংলায় লেগেছে লেগেছে ছায়া। বাবা, শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে ছায়া। এইবার তুমিও বাদ যাবা, হ্যাঁ? এবার তোমার জন্য আমরাও বাদ যাব। ওরে বাদ যাবে না। কেন বাদ যাবে না? কিসের জন্য বাদ যাবে তোর বাবা? এই, বলছি তো বাদ যাবে না, তোর বাবা সব আছে। কোনো শোন, কোনো বাজেক নেই যে তোর বাবাকে বাদ দেবে। তোর বাবা যা যা আছে সব সঠিক। বাবা সব আছে। হ্যাঁ। তা বাবা আমাকে কি জন্য ডেকেছে? লাগবে না, তুই এই, সারাদিন কাজ ও, করছিস না। হাত বুড়ো ঢেড়ে মরদ, হ্যাঁ, বাড়ির কোনো কাজ কর্ম করি না, হ্যাঁ। সেই সকালবেলায় এক পেড় গিলে নিচ্ছিস আর এ পাড়া সে পাড়া করে টো টো করে ঘুরে বেড়াইছিস। ও আমি কাজ করব, হ্যাঁ। আমি কাজ করব, আমার খাবে কা? এই, কেন? কে খাবে আবার? তোর বাবা খাবে, আমি খাবো, হ্যাঁ। আমরা পা দিল্লি দিল্লি বেটা রোজগার খাবো। হ্যাঁ, ছেলে রোজগার খাবে, হ্যাঁ। দানা বিষ খাগা, কেন বিষ কেন খাবো? দানা বিষ খাগা। তোর মা বাবাই খাবে, তুই রোজগার করবি, তাহলে খাবে কে? এই বাবাকে বললাম, বাবা হ্যাঁ। আমি একটা ইয়ে নেবো, আমাকে দিল। কি রে? কি নিবি? তোমারে ওগো, হ্যাঁ? আমার ছেলে তোমার কাছে কি চাইছে তুমি দাওনি? ওগো একদম ভুলে গেছিলাম, সেই আমাদের মাটির বাড়িটা রয়েছে, সেই কোঠার উপরে হ্যাঁ। বিড়েলের ছা হয়েছিল। নিয়ে বলছে বাবা আমি একটা ছা কিন্তু বিড়েলের ছা লুবই। ও, বাবা, এ শালুকে পাকাই তল, এ শালুকে পাকাই তল। বাবা তুই বিড়ালে বাচ্চা নিবি? বাবু মিদ্যে চলে গেল না, শালুকে পাকাই তুই। শালু ছেলের কথা বোঝে না। ওরে তোর বাবা বোঝেনি তুই কে আছে? তোর মা আছে, তোর মাকে বল। শোন, আমি বাবা তোর মুখ দেখে বুঝতে পারছি তুই কি বলতে চাইছিস, তবু আমি তোর মা একবার জিজ্ঞেস করছি। ওরে আমার মা রে, ওরে আমার শোন, মনে হচ্ছে ফের তোর বেঁচে জন্মলি রে। আবার জন্ম নিবি কেন? জন্ম তো হয়ে গেছে। মা, শোন বাবা, কি নিবি বল, আমাকে বল, মারে। আমি এনে দেবো। কি নেবো জানিস? বাবাই আমার খেতে চাইলো আদা, আদা টাদা খেয়ে পুরো বাড়ি করেছে। হ্যাঁ হ্যাঁ, কি বলছিস? ওরে বাবাই আমার খেতে চাইলো আদা, আদা টাদা খেয়ে পুরো বাড়িতে হাগে গাদা গাদা। কি বলছিস? ওরে মা রে মা, আমার বাবা বুঝো।
বাবাই আমার খেতে যাইলো তাল 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 খেয়ে বুড়ো বাড়ি করেছে। এই এই হারামজাদা ছেলে, এই আজ যে বাজে কত বলবি না, তাল খেয়ে কি বার করছিস বল? আমি কি খারাপ কিছু বললাম? তা বল তো, দাও তো কি বলছিস? ওরে বাবাই আমার খেতে যাইলো তাল 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 খেয়ে বুড়ো বাড়ি করেছে। বাবা বাবা ওইখানে নেটটা দাঁড়িয়ে যাচ্ছে বাবা, নেট চলছে না। এ বাগাল, কি গো? ওই তাল খেয়ে কি ভাই করেছে বল, জানি পিটিয়ে তো ছাল তুলে দেবো। বাবাই আমার খেতে যাইলো তাল 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 খেয়ে বুড়ো সারাদিন আমাকে করে গালা গাল। মারে মা আমার বাবা বুড়ো বাঁচে কিনা, মারে মা আমার বাবা। বাবাই আমার ভাতের সঙ্গে খেতে চাইলো ওল ওল টল খেয়ে বুড়ো বাড়ি করেছে। কত বড় বুঝে ছেলে জন্ম দিয়েছ। ওই জন্য বলি, আবার কথাটা শোনো না, ওই জন্য বলি নামুনে ধুতি পড়তে পারো কিন্তু আন্ডা প্যান্ট নিচে পড়বে। আন্ডারপ্যান্ট আছে কেন? ওই ওই রুন্দে মেলা ছিল, হ্যাঁ তোমার ওই বৈদ্য শয়তান আন্ডারপ্যান্টকে পরে পালিয়েছে। এই তোর বাবা কি খেয়েছে, কি বার করছে বল? এই আমি খারাপ কিছু বললাম? এই, ওরে বাবাই আমার খেতে যাইলো ওল ওল টল খেয়ে বুড়ো টাইরে নাইরে গোল। এই টাইরে নাই রে গোল মানে কি বল? ওরে বাবাই আমার খেতে যাইলো ওল ওল টল খেয়ে বুড়ো হ্যাঁ বাড়িতে হেগে বলে, হ্যাঁ এ বেটা তুই শালো তোল। মারে মা আমার বাবা বুড়ো বাঁচে কিনা, মারে মা আমার বাবা বুড়ো বাঁচে কিনা। মা, কি? আমি টাকা যদি না আনতে পারি শোন, চৌকার ডেঙ্কাবি না, না আমি 5 ট্যাঙ্কি ঢুকবো। আমার ভিটেতে পা দিবি না। বাবা তোমার বন্ধু লোক গো। রে আমার ছোটবেলাকার বন্ধু। আহ, হ্যাঁ গায়ের লোক আমাকে কত ভালোবাসে। হ্যাঁ এই দেখ 50,000-এর মধ্যে হ্যাঁ দেখ 20 টাকা ধর। আমি তো ছেলে রে। শোন বাবা, এই টাকাটা দিয়ে বাজার করতে যাবো, হ্যাঁ, তেল নিয়ে আসবো, হ্যাঁ আর তেল এনে তারপরে রান্না করে রেখে দেবো। তেল এনে বাবার পাইয়ে দিবি। হ্যাঁ এ কি হলো রে? কেন শুকুরে পাইয়ে তেল দিবি কেন? সুর বলতে নাই রে বাবা, হয় না তোর পাইয়ে তেল দিবি রে। দে বাবা দে, চললাম রে। যা বাবা যা, তাহলে তোর জন্য শোন বাবা দুটো ডিম নিয়ে এসে রান্না করে রেখে দেবো। যা, যা বাবা, এই টাকাটা দিয়ে আমি বাজার করে আনছি। কাঁদছি বাবা, এ বাবা আজ কেন? বাবা কাঁদছি তো চোখে জল কই বাবা, চেষ্টা করছি বেরিয়েছে না থেকে। তা কাঁদার দরকার কি? শোন বাবা তুই যা, আমি তোর জন্য রান্না করে রেখে দেবো। চললাম, যা, টাকাটা দে। এই টাকাটা দে রে, বাজার করবো রে। যদি আমি বাড়ি না ফিরি হ্যাঁ তো দানা বিষ এনে বাবাকে খাওয়াই। কেন তোর বাবাকে খাওয়াবো কেন? বাবা মরে যাবে তখন কাকে বাবা বাবা বলবি? মরে গেলে তো লাভ। হ্যালো 1500 টাকা লক্ষ্মী ভান্ডার, হ্যাঁ আর বিধবা ভাতা 2000, 2500। হ্যাঁ, আবার কামদুলকে বলিব, কি বলবি বাবা? বলবো মা আবার বিয়ে করেছে এর জন্য একটা ভাতা দা। কত ভাতা নিবি? চল যা বাবা যা। কত বড় শয়তান ছেলে পেটে ধরেছে দেখেছ? শোন, দি যা বাবা, দি যা টাকাটা। 50 টাকা দিয়েছে। হ্যাঁ দে, আমি বাজার করে আনবো। বাবা আমার মায়ের কাছে একটু থাকো। এই, আমার কাছে কেন থাকবে? শোন, ওইটা জানিস আমার পাতানো বেটা। হ্যাঁ, তোর কত বেটা রে? পাড়ায় আমার অনেক বেটা রে। হবে না কেন? তোর পাটাটা ভালো যে। এ শালা যা রে। টাকা কিন্তু আনতে হবে। সে বয়স হবে না মা, চললাম। যা, 50,000 হ্যাঁ 50-এ 1 টাকা কমান না। তিন হাত। বাই বাই। বাই বাই। টাকাটা দে ভাই। এই ছেলে তোমাকে ভাত দেবে? আমার ছেলে করে বলো না,
করে দিয়েছে। না না, ভাষণ আরম্ভ করে দিয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি ভাষণ দেবে? আমার বউকে যদি ডান করে দেওয়া হয় মাইক ফাটিয়ে দেবে। কথা কোনো রসও নাই, কষ্ট নাই। বলে কি আছে? ঘরে নাই, কার গুণগান গান হয়েছে? তুমি আমার গুণদার স্বামী, ওই জন্য তোমার গুণগান করছি। তোর কথার জন্য আমার কানের পর্দা ফেটে যাবে। পর্দা ফেটে ওরে গেছে। আমি ঘরে কোন সুখে থাকবো বল? সকালে উঠে কোথায় গেছিলে? ওরে আমি পাড়ায় পাড়ায় পুকুর খুঁজে বেড়াইছি। পাড়ায় পাড়ায় পুকুর খুঁজে বেড়াচ্ছ, কি হ্যাঁ, ব্যাপার? তোর পুকুরে তো আমি অনেক পোনা চারা ফেলাইলাম, একটাও বড় হলো না। বান্নের জল ঢুকে একটা ডাঁড়কে বুটু বেরিয়েছিল না। তাই নাকি? আমি পালিশ গ্রামে ওই ডিগিটা দেখতে গেছিলাম, ওই ডিগিতে আমি পোনা চারা ফেলাবো। আরে তোর পেটে যদি একটা ছেলে থাকতো, হ্যাঁ, তাহলে আমাকে বাবা বলতো, ছেলেটাকে নিয়ে আদর করতাম। না, এই যে 25 বছর বিয়ে হইলো গো। যখন আমি বিয়ে করতে গেলাম তো আমার শাশুড়ি বলছে আমাদের বছর বিয়ে নিয়ে যাক। মাকে আজ 25 বছর হয়ে গেল, আগে বিয়ে নিয়ে হইলো না। আর তুই যা খেয়েছিস, আমার মনে হয় ভালো মন্দ খেয়ে তোর পেটে চর্বি জমে গিয়েছে। ভালো বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে পড়ে রয়েছি, ভালো মন্দ যা বেশ খাবোই তো। খেয়েছে আর মাকে আরে বাঁচছে গো। আরে বাঁচি তো। ওরে কপালে যদি না থাকে কি ঠক ঠকাইলে হবে কি? বলো, তোকে আমি যে ভুল করেছি, আমার কানলে এখন আসে দুঃখ যাবে না। আমাকে বিয়ে করতে ভুল করেছো? আরে আমি বেরিয়ে যাই তা পাড়ার মেয়েগুলো বলে যে 8 মিনিট বেরিয়ে তোর মুখ দেখি না, পেটে ভাত হবে না। বলবাই তো, আমাকেও তো বলে ডেকে ডেকে। তাই আমি যে ভুল করেছি এখন কানলে সে ভুল আর সংশোধন হবে। কি ভুল করেছো? ওরে কাঁদলে কি আর যাবে দুঃখ, আমার কাঁদলে কি আর যাবে দুঃখ। ও দাদা না জেনে করেছি ভুল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মূল। এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মূল। করে বিয়া করিয়া বউ করে আনলাম ঘরে। ওগো কত ছেলে সময় মতো ছেলে দেবে আমারে, ছেলে দেবে আমারে। করে বিয়া করিয়া বউ করে আনলাম ঘরে। কত ছেলে সময় মতো ছেলে দেবে আমারে, ছেলে দেবে আমারে। এখন নিজে খাই উদার ভরিয়া, এখন নিজে খাই উদার ভরিয়া। বেশ করি। এমাকে আমায় খাওয়াই পাল্লা ঘোল। এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মোহন। এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মোহন। লাগে সোনু লাগে আরো লাগে খোপার ফুল, আর হাতে চুরি গলার মালা, আরো লাগে কানের দুল, আরো লাগে কানের দুল। আবার একটু কিছু কম পড়িলে, একটু কিছু কম পড়িলে তাই না ছেড়ে মাথার চুল। এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল। এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল। এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল। তোর পেটে ছেলে হবে না, আমি আবার বিয়ে করবো। ও বৈদ্য বাবা, ওইটা ও বৈদ্য বাবা, ও বাবা বৈদ্য। তোর জন্য কেন? তোর পেটে ছেলে হয় নাই বলে পাড়ার ছেলেগুলো আমাকে বৈদ্য বাবা বলে ডাকে। এই মুখ পুরা মিলছে। ও বৈদ্য বাবা, ওই দেখ, বদ্ধ বাবা বলছে? কি বলছে? কানের মাথাটা খেয়ে বসেছে। কি বলছে? এতদিনে বইলাম আমি বাবার কাছে জন্ম নিয়ে করলাম ভুল, শোনো, ওই বলছে। জন্য বাবার মতো উঠে গিয়েছে মাথার চুল। ও বৈদ্য বাবা, কি বলছে জানো? কি বলছে? বলছে তোমায় ও বন্ধু বাবা, বন্ধু বাবা। বন্ধু বাবা? হ্যাঁ। হ্যাঁ, আমার একটা বন্ধু ছিল, বাল্যু বলাকা বন্ধু। তার ছেলে আমার ঘরে আসতে পারে। সোজা ওরে বন্ধু বাবা বলে আমার প্রাণটা বৈদ্য বাবা,
কি অবস্থা? বন্ধু বাবা ভালো থাকলে আমার এই অবস্থা হয় ভাই রে। যা 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 আরে এ খুঁজো, কি বলছিস? এ খুঁজো, কি গো? এ কি ব্যস্ত? ও বন্ধু বাবা গো। তুই কাঁদছিস কেন, কি হয়েছে বল? কাঁদে না বাবা, কাঁদে না রে। বন্ধু বাবা গো। কাঁদবো না গো। কি হয়েছে বল? আমাদের পালিশ গায়ে হ্যাঁ মেলা হচ্ছে। হ্যাঁ হয়েছে। এখন তো যুব ফু নাই, হ্যাঁ ওই চান্দা করি মেলা। হ্যাঁ, সেটা তো ভালো জিনিস। এবার কামরুল ভাই চলে গেছে আমাদের বাবা বাড়িতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বলছে মেলা, পীরের মেলা চাঁদা দিতে হবে। চাঁদা সবাইকেই লাগবে। আর আমার বাবা তো মাতাল, কেমন জানো? ওখানে বদরা কি বটে রে? আমার বাবা আহ, কোথা গেলি বন্ধু রে? বন্ধু কাকে বলছিস বাবা? ছেলেটা মাথা বন্ধু খারাপ হয়ে গেছে গো। বাবা তো বন্ধুর মতো গো। এবারে কি হয়েছে বল? আমার বাবা মরার কারণ একমাত্র কামরুল গো। তোর বাবা মরিয়েছে? কামড় কি করলো? বাবা আমার মরি। তুই ছেলে বড় হয়েছে এখন, যখন ওই ছেলে বললো বড় না। হবে কেন? 500 টাকা চাঁদা হ্যাঁ, কামরুল ভাই বলেছে, তোর মাকে বলিস নাকি? মাকে বলেছে, আচ্ছা দিয়ে বাবাকে চাইছে। আচ্ছা। কি গায়ে মেলা হচ্ছে, গান বাজনা হচ্ছে, তা তোমাকে তো টাকা কিছু দিতে হবে। হ্যাঁ, তাহলে দিতেই হবে। এইবার আমার বাবা আরে আমার কাঁদছিস কেন, কি মাকে হয়েছে? এই, খুদ আমাকে বাঁচিস কেন? দেখাইছে দেখাচ্ছিস? সইয়ে যা। হ্যাঁ হ্যাঁ ওকে কাঁদছে, কি করে চলিয়ে দিয়েছো? আমার মা তোর মা কি বললো? গোয়ালে দানা বেশছিল, হ্যাঁ, এক খাবার খাইয়ে নিলে গো। এই যা। সর্বনাশ। একবারে মুখ দিয়ে সাদা ফেনা সাদা ফেনা এই যা। ফেপুরি কাঁদি কাঁদি কি হইলো? আমার হ্যাঁ, মরে বেঁচে গেল গো। মরি বেঁচে গেল মানে? বাবার কাছ থেকে গেল, বেঁচে গেল। ও, তোর বাবা তো জ্বলন মাতাল লোক তো। এইবার আমি বললাম এক্ষুনি পুলিশ ডাকবো। তোমার আমাদের বাবা- রাস্তা দিয়ে পুলিশ আয় আয় রে। আচ্ছা আচ্ছা আর যেই বলেছি হ্যাঁ পার্টি পঞ্চায়েত করবো, আচ্ছা আর বাবা বাকি 20টাও খেয়ে নিল গো। হ্যাঁ? হ্যাঁ খেয়ে যাবো ইঁদুরে লেজু তুলিয়ে মজিয়ে যাই। হ্যাঁ বাবা আমার ইঁদুর মারা মতো পট পট পটাই। ওরে খুদো যা বাবা রে। বহুদিন পরে এসে কি কথা শোনালি ওরে খুদো রে। বাবা 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 রে, নিচে করে কান্না কি কষ্ট হচ্ছে রে। আরে খুদিরাম, তোর বাবা মা মরেছে সবই ঠিক আছে, খাদি বাদি পরে চলে এসেছি। তা বাবা মরার দিনে যদি খবরটা দিচ্ছি, মরা মুখটা একবার দেখতে পেতাম রে। ও মুখ দেখাবার মতো মুখ নাই গো। কেন রে? বাবা আমার মজে বেঁচে আছে গো। এই, কি এই, বলছিস? কি বলছিস? হ্যাঁ আমার মনে বেঁচে নাই। ও, টাটকা বাবা আমার, আরে তা তুই মারতে কম কষ্ট হচ্ছে না। বাবা খুদিরাম, আরে দুজনাতে তোর মা বাবা বিষ খেয়ে অপমৃত্যু মরে সবই ঠিক আছে, মুখা গুনতে দিয়েছিস তো? তা খাতি পড়েছিস সবই, খাতি মাতি পড়েছিস সবই ঠিক আছে বাবা। ওই খাতির চাপিটা তোমার লেছি কেন বাবা? হ্যাঁ বাবা। এই বাবা দোষ পেয়েছে 199 পর। আরে দোষ পেয়েছে হ্যাঁ, 199 পো। এই বামুনটা বললো হ্যাঁ হ্যাঁ একটা খাদ্যতে চাবি বান্ধিস, আচ্ছা যদি সামনে আসে ভূত তো চালিয়ে আরে এলেই চালিয়ে। 199 দোষ মানে তো ফুস করা হয়ে গেছে রে। মনে হয় শালো ভূত হয়েছে। এ সাবধানে থাকিস, বন্ধু বাবা। সবসময় লোহা কাজ ছাড়া করবি না। বন্ধু বাবা তা আমার ঘরে কিসের জন্য এসেছি, মরা খবর দিতে এলি বাবা? তুমি তো জানো আমাদের পালিশ গাঁয়ের লোক কেমন দেখলা, কেন রে? সব খাবো বলে বসে আছো। দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো সবাই ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, ওই দেখো। ভোজ খাবি, মিষ্টি খাবি তো শৈলেশ্বরে চলে যা। নোরা নোরা খাবি, ভেঙে যাবে দাঁতের গোড়া। ওরে ওরা শৈলেশ্বর ওই বাম্পার করছে, তাই বন্ধু বাম্পার বাবা, রাখো। হ্যাঁ আমি তোমার বাড়ি এলাম, হ্যাঁ বাবা তো কিছুই রাখে নাই, না সব মদ খেয়ে শেষ। তা তুই কি করতে হবে কি বলো? ভোজ তাই করতে হবে তাই নাকি? বলছিলাম 1050 কি রে? লোক তো খাওয়াবই। হ্যাঁ 50? হ্যাঁ? 1050,000 লোক। পালিশ গান, হ্যাঁ। ঝিল্লু, ইচ্ছে বার গান, সব খুদরুন মাদরুন, সব তো হাত দেখলাম করছে, খাব খাব করছে। সব এই গ্রামটাকার
আরে নেমন্তন্ন করবো, কবে ভোজ বলবো না। আজবার ঘুরে চলে যাবে। আরে ক্ষুদিরাম, তাই 1050 টাকা যদি দিতা। 1050 শোন ক্ষুদিরাম, একদম দুঃখ করবি না। না দিতে হবে না, দিতে হবে না। কেন রে? না চাই তোর মান সম্মান লাগে। শোন, তোর বাবা মা মরে তুই কি হয়েছে রে? এখনো তোর বন্ধু বাবা বন্ধু মা জলদান্ত বেঁচে আছে। ওরে বাবা, আমার জমি জায়গার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, আমার একটা ছেলের অভাব। আজ থেকে আমি তোর বাবা, একদম দুঃখ করে 50,000 টাকা। ও গিনি দাঁড়িয়ে আছে কেন? ছেলেরা কান্নাকাটি করছে, যাও 50,000 টাকা বাক্স থেকে নিয়ে এসে দাও। এক্ষুনি আমি যাচ্ছি। খুদা, আরে খুদা, আমি যাবো না। মারে মা, বাবা কেন রে মইলু না? শোন ক্ষুদিরাম, শালো টাকা রোজগার করে লাইন দে। ওই যে 50,000 টাকা দিচ্ছে। এই, এই যে এই ব্যাগের মধ্যে 50,000 টাকা আছে। না না আমি তোমাকে ধার করবো না। কি বলছিস? না না আমি ধার করবো না। ওরে আমার একটা মানে সম্মান নাই। ওরে ক্ষুদিরাম, তোকে ধার করতে হবে না। তোকে বলবে ধার করে বাবার ভোজ করেছি। ওরে ধার, আরে তোর বাবা যা আমু তাই, এটা ধার বলে না, আমি তোকে এমনি দিচ্ছি, যা নে। না না লোবো না, নে। এই খুদা, নে, নে, না লোবো না, লোবো না, বাবা, নে, নে। না, শোন এ ক্ষুদিরাম, আমার কথা শোন। তোর বাবা মা মরেছে তো, হ্যাঁ। তা এই কাজটা কদিনই করবি? 15 দিনই করবি না 1 মাস দিন করবি? না না কাজ কম হ্যাঁ, কত ছয় পড়ে। ওরে সাধ্যটা করতে হবে তো, সাধ্য কামানটা করতে হবে না, কদিনই করবি? মৃত্যু মরেছে, বামুন্ডা বলছে 3 দিনে সাইতে হবে গো। ওই 13 তিথি সেরে দাও ভালো। 3 দিনে সারাই ভালো গো। ঠিক আছে শোন বাবা, বললাম যাবি কি রে? আমার একটা কথা শোন, বলো। তোর মা বাবা বিষ খেয়ে জলি পুড়িয়ে মরেছে, অপমৃত্যু মরেছে, তাই বলছি না 7 দিনে একটা কীর্তন করালে ভালো হতো, তোর মা বাবা আত্মা শান্তি পেত রে। কীর্তন বলেছি তো, কাকে হোম করেছিলাম। ফোন কি রে বল? ফোন করেছিলেন কাকে? হোম করেছি। ভালো কীর্তনও করবি কিন্তু, যেমন নাম করে। প্রদীপ পাল, কি? প্রদীপ পাল। হ্যাঁ বাবা, ওই প্রদীপ পালের কীর্তন আমাকে খুব ভালো লাগে। এই যে মেয়ে বাঁকা হয়ে দাঁড়াবে, দিয়ে 10 গুলো বসে থাকবে, মেয়েগুলো বসে থাকবে, ও মায়েরা এই দিকে তাকান, ও মায়েরা এই দিকে তাকান। ওই কীর্তন আমার খুব ভালো লাগে বাবা। আমার বাড়িতে তা বললে 1 টাকাও ঠেকাবো না। হ্যাঁ? এই মায়েরা আমি টাকা দেবো, আমার বানা না থাকি মুলি কেন বানা টাকা বানা বলবে টাকা দিয়েছি আমি, আমার সঙ্গে টাকা। আমার সঙ্গে। বে যা বলবি বলবি, ওই প্রদীপ পালের কাছে বসে থাকবি। হ্যাঁ বাবা। তাহলে যেইও, হ্যাঁ, কবে হ্যাঁ, যাবো? কবে যাবো বল তো কবে বাবা? যাবো বল? এই তো যেইও, কবে কবে? যাবো বল? ওই কাজ হবে তো 5 দিন। হ্যাঁ তুমি 14 মাসের শেষে যেইও। কি বলছো গো? হে 14 মাসের শেষে যাবো? কথাটা কি বলছি? 14 মাসের শেষে যাবো? না গো 34 রোজের সময় যেইও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা মধ্যাহ্ন। মধ্যাহ্ন ভোজন, বে মধ্যাহ্ন দুপুর বেলায়। এ খুদা, যেইও বন্ধু বাবা গাঁয়ে বাড়ি যখন তুমিও যেইও। এ খুদা, ভালো করে যাস রে টাকা নিয়ে। এই লোকটা তোমাদের বাড়ি? হ্যাঁ এই লোকটা হ্যাঁ, বড় মানুষের মাথা না কাঠের মাথা? এ বে যাস। এই ভালো করে যা। তাহলে বাই বাই। আরে কাটারুন সিস্টেম করবি না কি গ্রামের ছেলেগুলাই খাওয়াবে, ক্লাবের ছেলেগুলো? না কাটাকাটি সিস্টেম। ওরে কাটাকাটি সিস্টেম নয়, কাটারুন সিস্টেম। কাটারুং সিস্টেম। আচ্ছা আচ্ছা। সব যাবে শাল পাতা ধরে দজিয়ে বেড়াবে। কি বলছো গো? ছেলেটা মাথা খারাপ হয়ে গেছে দেখছি না, ছোটবেলায় মা বাবা মরেছে। শোনো কি নে, কি বলেছো? ওর মাথা খারাপ হোক, আমরা আমাদের একটা কর্তব্য জ্ঞান আছে। হ্যাঁ। আজকে মরা খবরটা করে একবারে কাজকর্ম সারিয়ে তারপরে আমরা ফিরে আসবো। চলো। বলছো চলো। ওগো, এই ছেলেটাকে টাকার জন্য পাঠিয়ে দিলে, হ্যাঁ ছেলেটা যদি আবার টাকা না পায়, হ্যাঁ। ছেলেটার ভয়ে ঘর আসবে না। আর আমার ছেলে যদি ঘরে না আসে, মিলছে তোমাকে ঘর থেকে বার করবো। আমার আদরে একটা ছেলে গো, এত ধন সম্পত্তি খাবে কে? আমার একটা ছেলে সে বসে বসে খেত। আর টাকা নিয়ে ছেলেটা আমার না খেয়ে দিয়ে কোথায় ঘুরছে গো। এখন থেকে যদি ওকে রোজগারে না পাঠাই, তাহলে আমি মরবার আগে
আমার ঢিপিয়াতে ঘুগুড়ি চড়াবে, তাই রোজগার করা কি জিনিস, কত পরিশ্রম করতে হয়। কিসের জন্য? শিখো। কিসের জন্য রোজগার করবে? ওর বাপের কি নাই? হ্যাঁ? আমার একটা ছেলে, হ্যাঁ আমার একটা ছেলে বসে বসে খাবে। হ্যাঁ। তুমি যা রেখে গেছো কে খাবে? আমার ছেলেই খাবে। আমার ছেলেটা আসছে না, সারাদিন খাইনি গো। খিদে লাগলে গুঞ্জন ও, করতে হবে। মারে বাবা, এসেছিস? মা আই ওই যে বকুলি মেয়েগুলো ভোট খাওয়া লেগে কি করছে না। আচ্ছা দেখলা বড় বাবু, বাবা মরে না এরকম গোস করে বসেছে দেখো, লাতি পুতি নিয়ে চলে এসেছে। দেখলাম এই ছেলে করে ওরে খুদো, খুদো এলি বাবা। বাবা রে, ঘরে ঘরে বাবা, টাকা এনেছিস? টাকা এনেছিস? টাকা হ্যাঁ হ্যাঁ? দে বাবা। টাকা রোজগার করা কি চারটিখানি কথা রে, কি টাকা আনিসনি? পারি নাই। বেরো, বেরো হারামজাদা ছেলে, ও সব ছেলে, কি ছেলে পেটে ধরেছি? বেরো ঘর থেকে, বেরো, টাকা নাই পয়সা নেই, ঘুরে চলে এলি। এপাড়া সেপাড়া ঘুরিয়ে ওই খিদে লেগেছে আর গুঞ্জার কোনাতে হাজির। বেড়া হারুন বেড়া। এই গুজির বেটা, আমার নাম খুঁজ, হ্যাঁ। এ পালিশ গায়ে আমি 1 নম্বরে বৈধ। এত বড় মেলা আমাদের গ্রামে, আর ওই মিলছে ঘরে নেই যে 500 টাকা নিয়ে মেলা দেখতে যাব। বললো যে মেলা দেখতে নিয়ে যাব, তোমাকে নিয়ে যাব, তোমার ছেলেকে নিয়ে যাব। যেমন বাপ ছিলাম বেটা, সকাল হয়েছে আর বেরিয়ে গেছে, না মনে সেই সকালবেলা বেরিয়েছে, ঘরে কিছু নাই, আর বলছে মেলা ঘুরতে নিয়ে যাব। আজ আসুক, তার একদিন কি আমার একদিন, পাড়ার লোকে নিন্দা করে যে বউটার কত মুখ, কিন্তু কেন মুখ করি, কিসের জন্য করি, আজকে দেখিয়ে দেবো। মিনিস্টারকে যদি আজকে জব্দ না করতে পারি, তাহলে আমি এই ঘরের বউ না, আমি এই ঘর থেকে চলে যাবো। আসবার না মনে একবারে ওই মুড়ো ঝাঁটা দিয়ে ঝেঁটি বিদায়। লেকচার আরম্ভ। খাল ভরা খালে ঢোকে না, হ্যাঁ? না মনে মরে না। হ্যাঁ? এত লোকের গরু ছাগল মরছে, আর এই ঢোসকো বুড়ো মরণ হয় না। মা বাবার চোখ ছিল না গো, কি ছিঁড়ি দেখে বিয়ে দিয়েছিল। হ্যাঁ, আমি কত ভালো ছেলে দেখে বিয়ে করতাম, আর না মনে এমন ছেলে ধরে দিয়েছে, ও লাউটুকে দেখলি আমার ভালো লাগে না গো। কি করতে কি করে ছেলেটা হয়ে গেল কেন? আমি বুড়ো, আমি বুড়ো, তোমরা ছেলেটা সবাই হলো হলো, আমি বুঝতে পারলাম না গো। আচ্ছা। আমি জানলে ছেলেটাও নিতাম না। সে কলে জল তোলা করে হয়ে গেছে। এ বুড়ি ঢসকে, বাড়িতে আমি নাই, আর ওই বদমাস ছোড়াটাকেও দেখতে পেয়েছি না, কাজ সময় তো গলাবাজি করা হচ্ছে। বেরিয়ে চলে যাচ্ছে ঘরে, কি আর নাচে নাচে দেখা দেখি না, এপারে ওপারে নেচে নেচে বেড়াচ্ছে, মদ খাইয়ে খেয়ে বেড়াচ্ছে। তোমার ওই বৈধ শয়তান ছেলের জন্য এপাড়া সেপাড়া বেড়াইছে। কেন আমার ছেলে কি করলো? হ্যাঁ? আমার 10টা নেই 5টা নেই, আদরে একখানা ছেলে, বাবারে। সোনার টুকরো ছেলে, হ্যাঁ। আমার দুধের ছেলে। আমার ছেলে তোমার কি করেছে? দেখ, তোমার গোল ঢেলে দিয়েছো না। হ্যাঁ, যেমন মা সেমনি তার বৈধ ছেলে। এ বদ্ধ বলবে না, ওল্লা উঠো, ভালো একবার বংশের বেটি বদ্ধ যে। বলবে না। হ্যাঁ। না আমাকে যে কটা আশেপাশে চুল আছে ধরবে, যে পরপর টেনে ছিঁড়ে নেবো। আমার আর ছিঁড়তে হবে না, ছিঁড়ে শেষ করে ফেলেছে। ওই তোর বৈধের ছেলের জন্য হ্যাঁ, আমি পালিশ কেন? গ্রামের ভেতর দিকে যেতে পারি না। কেন কি জন্য যেতে পারো না? আমার ছেলে কার সাথে ধরা পড়েছে, কোন মেয়েকে ধরতে গেছে, কার কি নিয়েছে, তা আমার ছেলের জন্য যেতে পারো না। আচ্ছা, যেমন বংশ আর সেমনি বংশের কথা। শোনো, আমার ছেলের নিন্দে করো না। হ্যাঁ। আমার ছেলেকে, হ্যাঁ। আমার ছেলেকে দেখার জন্য আচ্ছা। পাড়ার মেয়েগুলো ঘুরে 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 ঘুরে, আমার ছেলেতে নাই একবার কেষ্ট ঠাকুর। ওই জন্য মেয়েগুলা ঘুরু ঘুরু করে। তবে না কি যে পাড়ার মেলা ছোড়াগুলো সবাই বলে, ওই দেখ কেলে ছোড়া এসেছে, কেলে ছোড়া। যে মেলা যাব, আর একটা ভালকি বাসে লাঠি বাঁশি কিনে নে। বাঁশিটাই নাই গো। বাঁশিটাই নাই, ওই বাঁশি তোর বেটার পিঠে পড়বে। কে মারবে? এই। কোন গু খোকর বেটা মারবে? কোন ওলা উঠে মারবে আমার বেটাকে? একবার হাত দিয়ে দেখুক, তার ধানকে চাল বার করে নিয়ে। এ ভালো খাকি, তোর বেটা কি করেছে জানিস? কি করেছে? ওই আমি সকালবেলায় মাঠে দিয়ে গেলাম, হ্যাঁ তোর বেটা ওই গ্রামের ভেতরে গিয়ে হ্যাঁ ফটকের মায়ের
ডাঁসা পেঁপেকে ভেঙে এনেছে। পেঁপেই তো ভেঙেছে, হ্যাঁ। পেঁপের ডগটা তো ভেঙে দেয়নি। খাবার মনে হচ্ছে পেঁপে পেরে নিয়েছে। আচ্ছা। আমার ছেলেকে ছেড়ে দিয়েছি, হ্যাঁ। যার কাছে পেঁপে থাকবে পেরে নিয়ে চলে আসবে, হ্যাঁ। যার মূল্য লাগানো থাকবে আচ্ছা। মূল্য ছিঁড়ে নিয়ে চলে আসবে, বেগুন তুলে নিয়ে চলে আসবে। ছেড়ে দিয়েছি, যা মন তাই করবে। আমার একটা ছেলে, তারপরে কে বলতে আসছে তাকে আগে দেখবে। তুমি তো ঘর থেকে বেরোইও না, ঘরের ভেতরেই থাকো। হ্যাঁ, আমি যেই মাঠে থেকে যাচ্ছি আর এই গ্রামের পাড়ার মেয়ে গেলে সব আমাকে ধরেছে। হ্যাঁ, বলছে খৈতর বাবা এদিকে শোনো। আচ্ছা, আমি কেন কেন কি হয়েছে? হ্যাঁ, মাসি বলো তো। বলছে তোর বৈদ্য বেটা, হ্যাঁ, বলছে বৈদ্য বেটা হ্যাঁ। কি করেছে জানিস? আমার দুপুর বেলাতে ডাঁসা পেঁপেটাকে ভেঙে নিয়ে চলে গেছে। আমরা হাগো মাসি, আমি তো মাঠে ছিলাম, তো ঘরে খুদর মা ছিল, তাহলে ওকে বলে আসতে পারত। চুরি বাবা রে বাবা রে বাবা রে, তোর বইয়ের যা মুখের জোর। ওই মেয়ে গেলে বললে তোর বইয়ের মুখের জোরের জন্য পাড়ার চালে কারু কাকে বসে না। কে বলেছে এই কথা? হয়তো পাড়া মেয়ে গেলা। এই পাড়া মেয়েরা? হ্যাঁ। হালা ভালো খাকিরা, এই। ভালো সাবনা ছিল, এই। ভালো চোখ খাকিরা। সতীনের বুক চট করে ফেটে যাচ্ছে। আমার ছেলেকে সহ্য করতে চুপ পারে রে, না। চুপ গো, চুপ গো। ও পাড়া মেয়ে গেলা, তুমি তো পায়ে জুতো নাই জুতো। এ মাগির মুখে দুবারই বেরো। কে মারবে? হ্যাঁ? কে মারবে? আমি জাতা বংশের বিটি বটি যে আমাকে মারবে আর মার খেয়ে থাকবো? কোন বংশে? শোনো, আমাদের বংশের নাম আছে। কি নাম? আমাদের জাতা বংশ না, আরিয়া বংশ, ভাতার মারি বংশ। বুঝেছো? যে আসবে তার ভাতার মাথায় কর্মকে চিবি খেলো। কুল সোনার আনাই শেখ, তোমার বাড়িতে বিপদ, তুমি বাড়ি চলে যাও। কুল সোনার আনাই শেখ। ওই ওদের ভাতারে মাথা তোকে কড়মড়িন খেতে হবে না। হ্যাঁ। তার আগে লিজের ভাতারে মাথাটা চেঁচে খেয়ে নিয়েছে মাগে। আর না মানে তোমার মাথায় খাবো কি? হ্যাঁ? না মানে মাথায় চুলই নাই। হ্যাঁ। কামড়াবো, তেল থাকলে একটু গন্ধ লাগবে। না না মুন্ডের মাথাটা দেখে একবার ন্যাড়া পড়লের মতন হইয়া। কে খাবে? শোনো, তোমার কাছে বসতে মনে না। হ্যাঁ গো, মা বাবার চোখ ছিল কাকে দেখে বিয়ে দিয়েছে। না মানে নাকটা দেখো, নাকটা দেখে আমার কাছে যেতে মন হয় না। হ্যাঁ, একবার নাকটা দেখো ডাম্পারের মতো। আর আর এই লাকটো লেগে তখন বাঁশ তলাতে খুব ঘুরু 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 করছি। জানে তখন বুঝিনি যে সাধু বুড়োর সাথে আমার বিয়ে আছে। তখন মাথায় ঝাঁকুমাকু চুল ছিল আর বিয়ের কথা বলেছে উঠতি বয়স। আজ বিয়ে গো খুব ভালো জিনিস, তাই না মনে তোমার সাথে বাঁশতলার সাথে দেখা করতে দিত। যদি জানতাম এই সাধু বুড়োর সাথে বিয়ে হবে করতাম না। গেনে শোন, ডাক পুরুষের কথাই কি বলেছে জানিস? কি বলে? বাপের একটা ছেলে কোনোদিন ভালো হয় না, ওই শয়তান হবে আর নাহলে তোর বেটার মতন বৈদ্য হবে। শোনো, আমি পেটে ধরেছি, হ্যাঁ। এরম ছেলে কেউ জন্ম দিকে পয়দা করে দেখা। আমার ছেলের মতো কটা ছেলে আছে, প্রসব করতে আমার দম ছুটে গেছে। হ্যাঁ, তুই সব করেছিস। শোনো, 10 মাস 10 দিন পেটে রেখেও হয়নি, হ্যাঁ, 11 মাসে হয়ে গেছে আমার ছেলে। তাহলে নিশ্চয় ঘাটিতে যাই না, উজ্জয়নীতে চলে গেছে। তবে না তো কি, শয়তান বৈদ্য ছেলে না। আর একটা নিতাম, হ্যাঁ। একটা ছেলে হয়েছে আর একটা মেয়ে নিতাম। হ্যাঁ। তার নাম বলে ছেলে করার ছরতি নাই। এই আমি এক সপ্তাহ আগে ডাক্তার দেখিয়ে এলাম। হ্যাঁ, ডাক্তার কি বললে শোন। কি বললো? বলছে কাকা তোমার কোথাও দোষ নাই, তোমার নজল এলিমেন্ট সব ঠিক আছে। তাই হ্যাঁ, ও লাউটো সারারা হ্যাঁ? লড়িয়ে ঠাড়ো করতে পারছে না, নর্জেনালি মান ঠিক আছে। এ ডাক্তারে বললে যে কি বললো? আমার কত স্বপ্ন ছিল যে আমার একটা ছেলে যখন বদমাস হয়েছে হ্যাঁ, আর একটা নেবো। তোমরা হ্যাঁ হ্যাঁ করে হেসো না, হ্যাঁ হ্যাঁ করে হেসো না। লড়িয়ে কাণ্ড ঠাড়ো হয়নি সেটা শোনো। সেই দিন নামুনে মদ খেয়ে পড়ে থাকলো। হ্যাঁ, কত রাত্রিবেলা আমার পেটে কি যন্ত্রণা করছে। আচ্ছা। তা নামুনেকে হাতে করে লড়িয়ে যাচ্ছি, লড়িয়ে যাচ্ছি, লড়িয়ে যাচ্ছি। হ্যাঁ। নামুনে একবার মাথা ঠাড়ো করছে না। বলেছি মাথা ঠাড়ো, কি খাড়ো মনে করছো তোমরা? হ্যাঁ হ্যাঁ করে হেসে। এই তখনও শীত আছে, তো ওই রাতের মধ্যে আমি ঠাড়া হয়ে কি করবো? শোনো, তুমি যদি উঠতে একটা ছেলে হতো হ্যাঁ, আর একটা মেয়ে হতো, আবার একটা ছেলে হতো, আবার একটা মেয়ে, ছেলে মেয়ে হয়ে যেত, হয়ে যেত। ওগো কন্ট্রোলের যত চাল আছে আমার ঘরে ভরে নিত। হ্যাঁ,
শিউড়ি তিলপাড়া ব্রিজের গেট খোলাই থাকতো, হ্যাঁ গো, একবারে জল নেমেই যায়। আমাদের বংশে এত বাড়াতাম, সবাই নাম করতো। এই ছেলে আমার দোষা হয় নাই, হ্যাঁ ছেলে তোর দোষা হয় নাই। কেন? ওই যে বললাম ডাক্তারে বলে দিনছে, শোন গিয়ে কি হয়নি? বাড়িতে ঝগড়া অশান্তি কোনো সময় ভালো লাগে না। হ্যাঁ, স্বামী স্ত্রী যদি মন এক থাকে, একটা মানে কে 12টা ছেলে নেবো। রে বাবা রে, বলে কিসে আর কিসে, আর শিঙি মাছে কাটা মেছে গা হয়েছে বিষে। আমরা একটা ছেলে করা ছড়ত না, আবার ছেলে নেবে। লাগা দরজা। ওই বৈদ্য শোনা কোথা গেছে? মেলা দেখতে। মেলা দেখতে পালিস গা, হ্যাঁ, তাহলেও সার রাইতে আর ঘুরবে না। না। ওখানে গান বাইনে হচ্ছে, গান শুনবে। আর ছেলে আর একটা লুবো, তবে ছাড়বো। ওকে তুমি আরেকবার চেষ্টা করবে, ওকে দরজা লাগাও। দরজা। ওকে বুড়ো ডেকেছে, বুড়ো আমার ডেকেছে গো, হবে গো, এইভাবে না হবে। জাগবে না, ঠান্ডা করে আছে, এবার গরম কর, গরম কর। শোনো, কি গো? এই সময় যদি কেউ ঢুকে যায়, দরজা লাগা আছে। হ্যাঁ গো, আমরা লাগাবো, সেই সময় যদি ঢুকে যায়, কেউ যদি ঢুকে যায় তাহলে কি করব? দরজা লাগা আছে গো। অটুনুর বাবা। ওই দেখ, এই জানলার ফুটোটা ওরা দেখবে। হ্যাঁ, এ ছায়াটা খোল, ওই ফুটোতে গুঞ্জে দেয়। তুমি দাও, তুমি দাও, তুমি দাও, আমার আমি দেখি এইদিকে কেউ আসছে নাকি। যাও। ও নুনুর বাবা গো, কি হইল গো? তোর আগে বাড়িতে ভালো ঢুকেছে। ও নুনুর বাবা গো, কি হলো গো? তোর আগে বাড়িতে ভালো ঢুকেছে, তোর আগে বাড়িতে ভালো ঢুকেছে। লে বেরোলে। তোর আধার বাধার ভেঙে দিয়ে, ও তোর আধার বাধার ভেঙে দিয়ে, দেখ দেখ কহা কটাই রেখেছে। আকবারিতে ভালো ঢুকেছে, ও নুনুর বাবা গো। ও মা গো, পালির গায়ে হাবল ঢুকেছে। আমারে মশা পিতলায় হাবল ঢুকেছে। আমি গিয়েছিলাম আকবারি বাড়ি, ভালুকটা দেখে এত হাঁপানি গো, এত হাঁপানি। আমি গিয়েছিলাম আকবারি বাড়ি, ভালুকটা দেখে এত হাঁপানি গো, এত হাঁপানি। তোর এক মুখ দাড়ি নিয়ে, তোর এক মুখ দাড়ি নিয়ে, দেখ চুষে চুষে গিলিছে। ও আকবারিতে ভালুক ঢুকেছে, ও নুনুর বাবা গো। ও মা গো, আরে আমি বাইরে দাঁড়িয়ে আছে, ঘরের ভেতরে আধার লিঙ্ক করছে নাকি রে? এ মো ওগো, মারে, ওগো, আহ, বললাম দিনের বেলা হবে না, কেন, বললাম কেন? কে বুক করে ঢুকে যাবে, বললাম দরজাটা ভালো করে লাগাও। ওগো, এই সময় মন হয়ে গেছিল গো। গিন্নি, যে হবে হোক গা, হ্যাঁ। আমার মুখ চেপে গেছে। বললাম তো ওই জন্য সাথে হয় না, তবে মুড নয় মুড, হ্যাঁ হ্যাঁ, ওইটু বলো মন হয়ে গেছে। ঠান্ডা তো বেড়েছে না। এ হবে হবে, হ্যাঁ। জানো আমরা দরজা লাগিয়ে দিচ্ছি, সারা রাত আমরা লাগিয়ে যাবো, হ্যাঁ। ও তোর এমন গায়ে রং, দূর থেকে দেখাচ্ছে জানো কালো জাম গো, জানো কালো জাম।
যাবে